কাজ করতেছেন, প্যাডে অথবা খাতা কলমে কিছু কিছু জিনিস নোট করবেন। এগুলো সবসময়তে মাথায় থাকবে না সবকিছু। আজকে মূলত আমরা মার্কেটে বস শিখবো, বস ব্রেকআপ স্ট্রাকচার। এই যে বস, তারপরে শিখবো চোখ, সি এইচ ও সি কে, চোখ। দেন শিখবো মার্কেটের পুল ব্যাক, মার্কেট কিভাবে পুল ব্যাক নেয়, পুল ব্যাক। তারপর শেষ যে শিখবো সেটা হলো আইডিএম, মার্কেট যখন ইনডিসিশন মুভমেন্টে থেমে থাকে এবং লস করায়। এই 4টা বিষয় আজকে আমরা শিখবো। আসেন মার্কেটের বস আমরা আগে দেখি, মার্কেটের বস কাকে বলে। এই বস, চোখ, পুল ব্যাক, এটা মূলত এসএমসি বা আইসিটি যে আমরা বলি ওটারই একটা কনসেপ্ট। আর এসএমসি আইসিটির আগে আমি প্রাইজেকশনে কিছু কিছু জিনিস এর আগে আপনাদেরকে দেখাইছিলাম ক্লাসে, আগের ক্লাসে। তো ওইটা আগে আরেকটু বোঝাই, তারপরে এটা বোঝাই, তাহলে আরো সহজ হবে। চার্টে আমি একটা সুইং দেখাই, হ্যাঁ, তাহলে আরো সহজ হবে। এই যে আমি ইউরো ইউএসডি মার্কেটে আছি। মার্কেট, আচ্ছা আমি মার্কেটে আপ ট্রেন্ড দেখাই, হ্যাঁ, আপ ট্রেন্ড। জাস্ট আমি এই জায়গা থেকে দেখাই মার্কেট কন্টিনিউ যে আপে গেছে, এই জিনিসটা আমাকে বোঝায়। এই যে ধরলাম এই জায়গা থেকে মার্কেটে একটা প্রাইস শুরু হয়েছে, হ্যাঁ, এখানে আরো জুম করি তাহলে সহজ হবে আমাদের জন্য। আচ্ছা আমরা আছি 15 মিনিটের ক্যান্ডেলে। বেশিরভাগ মাল্টি টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করাটা ভালো। যত বেশি টাইম অ্যানালাইসিস করবেন আপনারা তত আগায় থাকবেন, অ্যাডভান্স থাকবেন। কিন্তু ছোট টাইমে ম্যানিপুলেশন করে মার্কেটে বেশি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের ক্যান্ডেলে ম্যানিপুলেশন করে মার্কেটে বেশিরভাগ লস করায় রিটেলারদেরকে। ধরেন একটা মার্কেট এই জায়গা থেকে শুরু হয়েছে, দেন মার্কেট এই পর্যন্ত আসছে, আবার পুল ব্যাক করছে, দেন এই পর্যন্ত এই হাই মার্কেটের, এবং আবার নিচে আসছে, আবার এই এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু এই ক্যান্ডেলগুলা। তাহলে আমরা ধরবো কোনটা, আমরা দেখবো এই ক্যান্ডেলে ওভার যে করছে যখন, তখন আমরা এই ক্যান্ডেল ধরবো। এই ক্যান্ডেলের যেই অংশ আছে, এই যে মেজর যে আগের যে সুইংটা, প্রিভিয়াস যে সুইংটা, ওই সুইংয়ের যেহেতু ওভার করতে পারে নাই, এখানে নিচে আসতে পারে নাই, এটা পরবর্তীতে আসছে, তখন আমরা এটা ধরবো। মানে প্রিভিয়াস সুইংয়ের যখন ওভার হবে কোন মার্কেট, আপ মার্কেট, তখন ওইটা আমরা আপই ধরবো। এইখানে আবার মার্কেট কাহিনী করছে, এখান থেকে আবার মার্কেট পর ডাউনে শিফট হয়েছে। তো এইটুকটা আমি আগে বোঝাই। এটা হলো আপ মার্কেট, দেন এই পর্যন্ত আসার পর মার্কেট আবার ডাউনে আসছে। এটা একটা বলা যায় ডিমান্ড জোন। মার্কেটে এই জায়গা থেকে ডিমান্ড আসছিল, দেন আবার এই কাছাকাছি আসার পরে আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। এটা একটা ডিমান্ড জোন। মার্কেট ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন থেকেই মার্কেট কাজ করে। দেখেন এটা একটা সাপ্লাই জোন, এইখান থেকেই কিন্তু মার্কেটে আবার সাপ্লাই হয়েছে, মানে এক কথায় সেল হয়েছে। তো ডিমান্ড জোন, সাপ্লাই জোন এগুলো 100-তে 80 কাজ করেই। দেখেন এই যে সুইংটা, এই যে স্ক্রিন হয়েছে, অফ হয়ে গেছে, এটা হইলো কেন? এবার ঠিক আছে।
এবার কি ঠিক আছে? ঠিক আছে, কেউ একজন বলেন। এরকম তো ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। মেজর সুইং হাই, মেজর সুইং লো বা ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এগুলো থেকেই মার্কেট মূলত আপ ডাউন কন্টিনিউশন করে। তো এইখানে কতটুকু বায়ার আছে, এখানে কতটুকু সেলার আছে, এইটা আমরা এ, সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেলের মাধ্যমে ট্রানজেকশনে বুঝি। তো এইটাকে বুঝতে আরো যদি আমরা সহজভাবে বুঝি, অনেক সময়তে এইখানে কতটুকু বায়ার আছে কতটুকু সেলার আছে এই পয়েন্টটুকু আমরা এই ক্যান্ডেলে অনেক সময় আমাদেরকে ধোকা দেয়। এই ক্যান্ডেলে আমাদের অনেক সময় ধোকা দেয়। তো আমরা যখন আমাদের কাছে মনে হবে এরকম যে এই জায়গায় কতটুকু সেলার কতটুকু বায়ার আছে, এটা যদি যখন আমার জানার দরকার হবে, তখন আমি কি করব, এই ক্যান্ডেলে আসবো। এই ক্যান্ডেলে এসে হাই ক্যান্ডেল বলে একটা ক্যান্ডেল আছে দেখেন, এইটাতে আসবো। তাহলে কোথায় সেল, পুরা সেল হয়েছে, কোথায় বাই হয়েছে, সম্পূর্ণটা আমরা এই জায়গায় বুঝতে পারবো। দেখেন মার্কেটকে ছোট করে দেখেন আরো সহজ হলো। কোথায় কোথায় বাই হয়েছে কোথায় কোথায় সেল হয়েছে দেখেন। এই যে এইখানে কিন্তু অনেক ওই যে আপনার গ্রিন ক্যান্ডেল আছে এর ভিতরে, কিন্তু ওগুলো এই হাই ক্যান্ডেলশিতে সব রেড দেখাচ্ছে। কেন? একটু সম্পূর্ণটাই হলো সেল, মানে এখান থেকে এই পর্যন্ত সেলই হয়েছে। আবার এখান থেকে একটু আপে আসছিল, কিন্তু এই যে মিডিকেট করে ফেলছে, পরে আবার সেল আসার পরে হয়তো বাই এতটুকু আসছে। তো হাই ক্যান্ডেলশিটা আমরা ব্যবহার করা মানে করতে হবে আমাদেরকে, না করলে আমরা মার্কেটে ধোকায় পড়ে যাব। দেন আবার কি সমস্যা? মাইক্রোফোন কি কারো অন আছে নাকি? এবার কি ডিসপ্লে শাকিল আহমেদ নাই? আচ্ছা ঠিক আছে। শাকিল আহমেদ নাই। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, এই যে হাই ক্যান্ডেল যেটা বললাম, এটা আমরা যখন আমরা বুঝতে পারবো না, ক্যান্ডেলের ধরন বুঝতে পারবো না, তখন আমরা এই হাই ক্যান্ডেল দিয়ে মার্কেটকে প্রিডিক্ট করবো যে মার্কেট কতটুকু বাই কতটুকু সেল আছে এই জায়গায়, কতটুকু সেল হচ্ছে বা কতটুকু বাই হচ্ছে এই জায়গায়। তো এরা আসেন, এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি। এটা চেঞ্জ করি তাহলে আরো সহজ হবে। জাস্ট ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্সটা হলো ট্রানজেকশনের একটা কনসেপ্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা আগে আমাকে দাগায় দেখাই তাহলে আরো সহজ হবে। সুইং, সুইং হলো বিপরীত ধরে রেজেকশন, এইটা হলো সুইং। এই জায়গাতে মার্কেট হাই গেছে এবং এখান থেকে লোয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, শাকিল আহমেদ। আচ্ছা, এই যে সুইং, সুইং মানে হলো একটা বিপরীত ধরে রিজেকশন। এই যে লাইক এটা দেখাই আমি তাহলে আরো সহজ হবে। মাউসেরও সমস্যা হচ্ছে, মানে এই এই যে এখানে বাই এবং সেল, এটা একটা সুইং। এই যে বাই এবং সেল, বাই এবং সেল, এটাকে সুইং বলে, ঠিক আছে? তো মেজর সুইং হাই লোয়ার সুইং আমি এটা বুঝাবো। তো এইখানে আসি, ব্যাপার কাজ করে না। এটা একটা সুইং, মার্কেট হাই থেকে আসার পরে এইখানে আসছে, এটা একটা সুইং ক্রিয়েট হয়েছে। এবার যদি মার্কেট এইখান থেকে এইখানে যায়, জাস্ট উপরে আসলো, তখন এটা একটা সুইং তৈরি হবে, এটা একটা সুইং। আবার ধর মার্কেট এই নিচে আসলো, দেন আবার উপরে গেল, তাহলে এটা একটা সুইং এটা একটা সুইং। আমি এটা খুব সহজে দেখাচ্ছি, কিন্তু মার্কেট আসলে এভাবে চলে না। এটা আপনার ডে বাই ডে যখন আরো অ্যাডভান্স ক্লাস আসছে তখন এগুলো সব বুঝবেন। তো আমি বোঝানোর সাথে সহজে এইভাবে বোঝাচ্ছি।
যে প্রাইজ অ্যাকশনটা আমাদেরকে আগে ভালোভাবে শিখতে হবে, কারণ যে প্রাইজ অ্যাকশনে লস করে বেশি তো সবাই, তো প্রাইজ অ্যাকশনটা বুঝে গেলে যখন আমি আইসিটি বা এসএমসি কনসেপ্ট বোঝাবো তখন আরো সহজ হবে। তো এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা সুইং। এখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট। সাপোর্ট হলো যে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যায়, জাস্ট এটা একটা সাপোর্ট, জাস্ট এটা একটা সাপোর্ট, বা এখান থেকে মার্কেটে ডিমান্ড হয়েছে বা এটা ডিমান্ড জোন। মানে সাপোর্টের গডফাদার হলো ডিমান্ড জোন, আর রেজিস্ট্যান্সের গডফাদার হলো সাপ্লাই জোন। আমি যদি এটাকে এইভাবে দাগ দিয়ে রাখি, জাস্ট এইভাবে মেলাই, তাহলে এটা পাহাড়ের মতো হবে। এইভাবে মার্কেট মূলত হয়, দেখতে মার্কেটগুলো এইভাবেই মোটামুটি হয়। এটা হলো সাপ্লাই জোন। দেখেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আমি বলেছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই যে কেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলছিলাম, এটা দেখেন আমি ভেঙে দিই। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এই পর্যন্ত আসছে, দেন এখান থেকে, আচ্ছা আমি এইটা বোঝাই ছোট করি তাহলে আরো সহজ হবে। আমি তো হুদাই শুধু এই জায়গাতে দাগ দিয়েছি, কিন্তু একটা লেবেলে দিতে হয়েছে দাগ। এই যে এখান থেকে যখন ডিমান্ড জোন থেকে একটা মার্কেট উপরে আসছে, তো এইটা হয়েছে মার্কেটের কি, এটা হলো রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। যখন মার্কেট এই জায়গা থেকে পুল ব্যাক নিয়ে এইখানে আসছে, তখন এইটা হয়ে গেছে সাপোর্ট, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। দেখেন একই অংশে কিন্তু মার্কেট আসছে আবার, এই এই অংশ থেকে মার্কেট নিচে আসছিল না, দেন এই অংশ ভাঙে আবার উপরে গেছে, দেন এই জায়গাতে আসছে মার্কেট আবার, এই জায়গা। দেখেন একটা রেজিস্ট্যান্স, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, পরে কিন্তু এটাই আবার কি হয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে। মার্কেট যেটা আপনার আপ মার্কেট যখন কন্টিনিউ করে তখন রেজিস্ট্যান্স পরে সাপোর্ট হয়ে যায়, আবার যখন ডাউন মার্কেটে যখন আসবে তখন সাপোর্ট মার্কেটে রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য আমি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলছি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এমনি চলে মার্কেট, কিন্তু মাঝে মাঝে যে লিকুইডিটি খায়, এগুলো হলো আইসিটি বা এসএমসির কনসেপ্ট, এগুলো আমরা অ্যাডভান্স বুঝবো। তার আগে যে রিজেকশন তো আমরা বুঝলাম, যে মার্কেটের রিজেকশন, রিজেকশন বলতে যে এই সুইং এর যে রিজেকশন আসছে মার্কেট এখানে নিয়ে আসছে, এই রিজেকশন, এটাই মার্কেটের মূলত পুল ব্যাক, আমরা পুল ব্যাক বলি। আপনার এসএমসি বা আইসিটির ভাষায় পুল ব্যাক বলি, আর প্রাইস অ্যাকশনের ভাষায় মার্কেটের রিজেকশন বলি। তো এবার আসেন সুইং এর যে চার্ট আমি যে দেখালাম আপনাদেরকে, যে এইভাবে মার্কেট যেহেতু আসলে, যে আমি পিছনে যাই, এটা ডাউন মার্কেট, এটা এক ক্যান্ডেলের ভিতরে আছে, যেহেতু এখানেই হবে, এখানে হবে, এটা এখানে হবে। এইভাবে আমাদেরকে সুইং গুলোকে ধরতে হবে, হ্যাঁ, এইভাবে সুইং গুলো ধরতে হবে যে কোথায় কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাহলে আমরা কিন্তু সহজ আমাদের জন্য। দেখেন অনেক জায়গায় কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে না, আবার অনেক জায়গায় কাজ করে না। সবসময় তো মার্কেট একরকম ভাবে চলে না, কয়েকটা কনসেপ্ট আছে, কনসেপ্টের মাধ্যমে মার্কেট মূলত চলে। আমি কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল আছি, 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু অনেক। আপনি 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু এক একটা ক্যান্ডেলে 3 টাকার ক্যান্ডেল তৈরি হবে। তো আমি যদি এরকম 5 মিনিটের ক্যান্ডেল নিয়ে যাই, দেখেন সুইং আরো বড় বড় সুইং তৈরি হচ্ছে হিসাবে। 5 মিনিটের ক্যান্ডেল দেখাই তাহলে আরো সহজ হয়, যেহেতু বড় বড় সুইং। এই যে এটা হলো প্রিভিয়াস যে মার্কেটের ক্যান্ডেল, এই জায়গা থেকে দেখেন মার্কেট একটা ডিমান্ড আছে, মার্কেটের ডিমান্ড, মার্কেট এই ডিমান্ড জোনে আসছে, জাস্ট টাচ করেছে, টাচ করে মার্কেট আবার উঠবে,
আবারও আসছে, আবারও টাচ করে কিছুক্ষণ উপরে গেছে, আবারও আসছে, আসার পরে আবার উপরে গেছে, দেন আস্তে 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 ধীরে 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 মার্কেট উপরে গেছে। তো এটা হলো সাপোর্ট মার্কেটের, মার্কেট একটা সাপোর্ট। আবার যখন রেজিস্ট্যান্স যদি আমি ধরি, তাহলে এই জায়গাতে যখন মার্কেট নিচে আসছে, পুল ব্যাকের পরে নিচে আসছে, এটা হয়ে গেছে মার্কেটের রেজিস্ট্যান্স। এই যে অংশটা মার্কেটের এখান, এটা যদি আবার উপরে চলে যাইতো, জাস্ট এর উপরে চলে যাইতো, তাহলে কিন্তু পুরো সিস্টেম চেঞ্জ। আমরা চোখ বললাম না, তখন চোখ মার্কেটের চোখ ক্রিয়েট হয়ে যাইত, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেট যে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সে চেঞ্জ করতো। মার্কেট ছিল আপে, ডাউনে ছিল সরি, তখন মার্কেটে আপে চলে যেত, এই সুইং থেকে মার্কেট আবার আপে চলে যেত। তো আপ ডাউন মার্কেটে এইভাবে করে আমাদেরকে মার্কেটকে প্রিডিক্ট করতে হবে। প্রাইজেকশনের যে আপনাদেরকে এর আগে আমি হায়ার হাই হায়ার লো দেখাইছিলাম, ওইটা কতটুকু আপনাদের মনে আছে আমি এটা আবার দেখাবো, নইলে আমি যখন আপনার এসএমসিতে যাবো তখন আপনারা বুঝতেই পারবেন না। আবার প্রাইজেকশনটা দেখাই। তো এই যে আমি বস বলছিলাম না, বস, এই হলো সেই বস। মার্কেটের যে বস বলছিলাম আমি, এইটা হলো সেই বস। ব্রেক অফ স্ট্রাকচার, একটা আপ মার্কেটের যখন মার্কেট আপ চলে তখন ব্রেক করে করে উপরে যায়, জাস্ট আগের প্রিভিয়াস সুইং থেকে পরের সুইং যখন আপ হবে, মার্কেট ব্রেক করবে, তখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে। জাস্ট এখানে লিখে দিই বিওএস বস, সেইগুলোকে ডিলিট করে দিই। এই যে, এবার দেখেন আপনি যে দেখাইছিলাম সেদিনকে যে অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, দুই ভাগ পেয়ে তিন ভাগে পাবলিক পার্টিসিপেশন হয় এবং মার্কেট ডিস্ট্রিবিউশন করে। তো ওইটাও হলো প্রাইজেকশনেরই একটা কনসেপ্ট। আর যে বস যেটা বললাম এটা হলো আইসিটি। আমি প্রাইজেকশন এবং আইসিটি দুটা মার্চ করে আপনাকে এখন মিলাই দেখাই। হায়ার হাই এবং হায়ার লো, এটা হলো হাই। আচ্ছা, এই সুইং থেকে এই সুইং মার্কেট আসছে মানে মার্কেট হায়ার হাই, এটা হলো হায়ার লো, মানে হাইয়ের যে লো তাকে বলছে হায়ার লো। এবং এই হাই থেকে মার্কেট এই হাই, এটাও হলো হায়ার হাই। এবং এই সুইং থেকে এই সুইং হলো এই সুইং এর লো, মানে হায়ার লো। এই হাই মার্কেটের হাইয়ের লো, মানে সোজা বোঝায় এই যে হাই আছে, এই হাইয়ের এই হাই লো, মানে এই হাইয়ের আপনার হলো লো, আর এই হাইয়ের হাই, মানে হায়ার লো এবং হায়ার হাই, এইভাবে আপ মার্কেট চলে। এটা হলো লোয়ার হায়ার লো। এর আমি ডাউন মার্কেট দেখাই, তাহলে এটা আরো সহজ হবে। হ্যাঁ, ডাউন যেমন আসবে,
দেখেন এই যে এগুলো সব প্রিভিয়াস, যখন একটা ডাউন মার্কেট চলে এটা কিন্তু আপ মার্কেট। আমি যদি এভাবে ড্র করি এটা আপ মার্কেট, এবং এইভাবে যদি ড্র করি তাহলে এটা ডাউন মার্কেট। তো প্রিভিয়াস যে সুইং, এই সুইং এর এই সুইং লো, এবং এই হাইয়ের এই লো, মানে হায়ার হাই এবং হায়ার লো এবং লোয়ার লো, এমনি চলে মার্কেট। এরকম এটাকে বোঝাই তাহলে আরো সহজ হবে। লোয়ার হাই, যেরকম এই লো এর এরা হাই, তাহলে এটা লোয়ার হাই, মার্কেটের লো এর হাই, এবং এই লো এর হাই লোয়ার লো, এটাও লোয়ার লো এবং লোয়ার হাই। ডাউন মার্কেটে লোয়ার হাই এবং লোয়ার লো মাধ্যমেই চলে প্রাইস অ্যাকশন। আমরা যখন অ্যাডভান্সে চলে যাব তখন এগুলো আসলে ইয়া করা লাগবে না। এগুলা যখন সামনের ক্লাসে আপনারা এগুলো ইয়া থাকবে না, কিন্তু বোঝার সাথে আমি এটা বোঝাচ্ছি। এটা মার্কেটে আমাদের এগুলো খুব প্রয়োজন হবে না, শুধু আমাদের প্রাইসটা, মার্কেটের প্রাইসটা বোঝার জন্য এটা আমাদেরকে বুঝতেই হবে, না বুঝলে হবে না। এই যে মার্কেট আমি যেভাবে সাজাইলাম, মার্কেট কি এভাবেই চলে? এইভাবে চলে না। মার্কেট আরো অনেক কিছু করে দেন চলে। আমি শুধু প্রাইসটা বুঝালাম যে মার্কেট যখন একটা আপ ট্রেন্ড করে তখন এইভাবে মিলায় চলে, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু ঠিক এইভাবেই চলে, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না, আমাদেরকে ম্যানিপুলেট করে এক কথায়। মানে বহু রকমের চরিত্র আর বহু রকমের সিস্টেম আমাদেরকে দেখায় মার্কেটের মতোই কিন্তু চলে। তো এইটাই এই জন্যই এইভাবে বোঝাচ্ছি, যেন সব মিলে যেন আপনি সব বুঝতে পারেন। ধরেন এই মার্কেটে যে আমি লোয়ার বানাইছি, যদি এই যে সুইংটা, সাপোজ এই সুইংটা যদি আপনার এর হাই হয়ে যেত, বুঝেন কনসেপ্টটা বুঝেন? এটা তো আমি নিচে নিয়ে আসছি না, নিচে না আছে, এখানে আসার পর যদি মার্কেটে হাই চলে আসে তাহলে কি হইতো? এইখানে আবার মার্কেটের বস ক্রিয়েট হইতো, বুঝতে পারছেন? মার্কেটে আবার বস ক্রিয়েট হয়ে গেছে, এই বসটা তখন এখানে আবার চলে আসবে। ও সরি 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 সরি, আমার একটু ভুল হয়েছে, এখানে চোখ ক্রিয়েট হবে, সরি। যেহেতু ও নিচে চলে আসছে, এই প্রিভিয়াস সুইং থেকে চলে আসছে, তখন তো মার্কেট লো হয়ে গেছে। যদি মার্কেট উপরে থাকতো তাহলে আবার বস ক্রিয়েট হইতো, মানে এই অংশে যদি থাকতো তাহলে আবার হতো। যেহেতু নিচে আসছে মানে মার্কেট ডাউনে চলে আসছে। আর এই মার্কেট যদি আবার উপরে চলে যায়, ডাউন হওয়ার পর যদি মার্কেট উপরে চলে যায়, তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে মার্কেটের চোখ তৈরি হয়। এসএমসি ভাষায় হলো চোখ ক্রিয়েট হয়, CHOCK, এইটা হলো চোখ ক্রিয়েট। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট আবার কি করছে, মার্কেট আবার তার ক্যারেক্টার চেঞ্জ করছে। প্রথমে সে ক্যারেক্টার চেঞ্জ করছিল, কেমনে করছিল? এই জায়গায় আমি এটা কপি করি। প্রথমে যখন মার্কেটটা আপ ট্রেন্ড চলছিল তখন কিন্তু এইখানে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করছে, জাস্ট এইখানে। কেন যে ও যখন বস ক্রিয়েট করে করে আসছিল তখন কিন্তু দেখেন ও প্রিভিয়াস জায়গা থেকে কিন্তু উপরে উপরে যাচ্ছিল, কিন্তু কিন্তু নিচে আসে নাই, এইখানেও আসে নাই, এইখানেও আসে নাই। যখন নিচে আসছে তখন এইখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, দেন মার্কেট এমনে গেছে। মানে এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করার পর এইখানে মার্কেট আসছে এবং আবার নিচে আসছে, তখনই মার্কেটের ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে। এবং ডাউন ট্রেন্ড যে শিফট হয়েছে এটা যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনি বড় বড় মুভ ধরতে পারবেন মার্কেটে। তখন আপনি 10 টাকা লাগাইলে মার্কেটে ওরকম 50 টাকা 60 টাকা ইনকাম করতে পারবেন, কোনো বিষয় না। কারণ যে 1 টাকায় 7 টাকা 10 টাকা তৈরি হয়ে যাবে, মানে 1:4, 1:5, 1:6 এরকম প্রফিট করা যায়। যখন আপনি মার্কেটের ক্যারেক্টার যখন চেঞ্জ করছে তখন আপনি ধরে ফেলতে পারেন যে মার্কেট এখন আপ ছিল, মার্কেট এখন ডাউনে শিফট হবে।
ওই সময় যদি আপনি মার্কেটকে ধরে ফেলতে পারেন তাহলে অনেক বড় বড় মুভ পাওয়া যায়। তো এটা তো আমরা বুঝলাম। যেহেতু আমরা এটা বুঝলাম, ডাউন আপ ডাউন সিস্টেমটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। এখন আসেন মেজর সুইং হাই এবং মেজর সুইং লো। এই যে দুটা জিনিস আমি বলেছিলাম এর আগে, মেজর সুইং হাই এবং মেজর সুইং লো, এগুলো আমি ডিলিট করে দিই তাহলে সহজ হবে। এইটা হলো মার্কেটের মেজর একটা সুইং। এটা মার্কেটের মেজর সুইং হাই। যখন মার্কেট এইখানে নিচে আসছে তখন মার্কেটে এটা মেজর সুইং হাই, আর এটা তো মেজর সুইং লো। যখন মার্কেট এই মেজর সুইং হাই ব্রেক করে উপরে গেছে তখন এই যে লোটা আছে না, এই লো মেজর সুইং লো, তখন এটা এখানে চলে আসবে। আর এই হাইটা এইখানে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত মার্কেট উপরে উঠবে ততক্ষণ মেজর সুইং হাই করতে থাকবে। যখন মার্কেট আবার নিচে পুল ব্যাক নিবে এক কথায়, যখন মার্কেট আবার পুল ব্যাক নিবে তখন এটা হয়ে যায় মার্কেটের মেজর সুইং হাই। এবং যখন মার্কেট এই যে এখনো মেজর সুইং কিন্তু আবার ব্রেক করছে এখানে আসার পর, এখানে যখন আসবে তখন কিন্তু এটাই উঠে আসবে না, এখানে ব্রেক করা লাগবে এক কথায়। মার্কেট যখন এই সুইং তার আগের সুইংকে যখন ব্রেক করে উপরে যাবে তখন মার্কেটের লোটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। কার মাইক্রোফোন অন আছে, আমরা অফ করি, বাজে আওয়াজ হচ্ছে। এইভাবে মূলত মার্কেটটা চলতে থাকে, মেজর সুইং হাই মেজর সুইং লো। আপনাকে সেদিনও আমি দেখাইছিলাম একটা জিনিস, যে মার্কেট যতটুকু পুল ব্যাক নেয়, যতটুকু পুল ব্যাক নেয় তার দ্বিগুণ, মানে পুল ব্যাক যত বেশি দিন, দেখেন এটা যদি আমি অংশ ধরি, যে আমি যে জায়গায় মার্ক করছি, মানে এটা মার্কেটে 50%, আমি যে মার্ক করছি এটা মার্কেটে 50%। যদি মার্কেটে 50% পর্যন্ত মার্কেট পুল ব্যাক নেয়, এটা আপ ট্রেন্ড মার্কেটে যদি মার্কেট কন্টিনিউশন করার জন্য মার্কেট যদি পুল ব্যাক আসে, তাহলে যত ডিপ আসবে পুল ব্যাক, যদি মার্কেট এইখানে আসবে সাপোজ, তাহলে এই মার্কেট এই যে মুভ এত বড় মুভ, তাহলে এতটুকু মার্কেটে এতটুকু বড় মুভ মানে ডাবল মুভ দিবে। আর যদি পুল ব্যাক ছোট হয়, এরকম ছোট হয়, তাহলে মার্কেট উঠবেও কম, উঠবেও কম, বেশি উঠবে না। যত ডিপ পুল ব্যাক হবে মার্কেটে তত, যেরকম আগে আমরা যেরকম ছোটকালে বাটুন খেলতাম না, মনে আছে কার কার, এই যে এইভাবে টান দিতাম, টান দিতাম না, এইভাবে যত টান দিতাম তত মার্কেট ছিটে চলে যাবে। মানে যত জোরে আমি টানবো এক কথায়, রাবার যত আমি জোরে টান দিব ততই তো আমার দূরে যাব। তো বিষয়টা এরকম, মার্কেট যতটুকু আপনার যত ডিপ পুল ব্যাক নিবে তত বেশি মার্কেট উপরে উঠবে। তো আমি চার্টে যদি আপনাকে দেখাই তাহলে এটা আরো সহজ হবে, চার্টে দেখালে অনেক ছোট হয়ে গেছে মার্কেট, জুম করতে হবে।
5 মিনিটে ক্যান্ডেলে যান। ডাউন মার্কেট আমি আপ মার্কেটটা দেখাই, তাহলে সহজ হবে। আচ্ছা, আমি ডাউন মার্কেটটাই দেখাচ্ছি, এখন পাওয়া যাবে না। ইউরোর মার্কেট, ইউরো এলডির মার্কেটটা একটু যখন যে ট্রেন্ডে চলে, চলতেই থাকে, ট্রেন চেঞ্জ করে খুব কম। দেখেন এই মার্কেটে আমি আপ মার্কেটে দেখাই, পুল ব্যাগের কথা বলছিলাম। এই যে আপ এই পর্যন্ত একটা অ্যাকোমোডেশন হয়েছে মার্কেটের, এটা ডিস্ট্রিবিউশন, এটা মার্কেটে অ্যাকোমোডেশন, পাবলিক পার্টিসিপেশন হয়েছে এবং ছোট পুল ব্যাগ, খুব বেশি কিন্তু বড় পুল ব্যাগ, এই জন্য অল্প একটু মার্কেট উপরে আসার পরে এখানে চলে আসছে, দেন আবার উপরে গেছে। এটা হলো মার্কেটের ডিমান্ড জোন, যেটা আমি এর আগে দেখাচ্ছি। তো এখানে একটা প্যাটার্ন তৈরি আছে, মনে আছে আপনাদের? দেখেন তো, এই যে একটা প্যাটার্ন, এম প্যাটার্ন, এটা হলো অ্যাডভান্স ক্লাসের, আমি এটা এখনই বলতে চাচ্ছি না, তারপরে একটু বলে রাখি তাহলে আপনাদের সহজ হবে। আপনাদেরকে কয়টা ইয়ে কথা বলছিলাম আমি? বস, চোখ, পুল ব্যাগ এবং আইডিএফ। এই সেই আইডিএফ, বুঝছেন? এটা হলো সেই মার্কেটের আইডিএফ। আমি বলছি না যে আমি এমনি এমনি দেখালাম আপনাকে মার্কেট এমনি এমনি উঠবে, জাস্ট এমনি এমনি উঠবে, এমনি উঠে মার্কেট কাহিনী করে না, ম্যানিপুলেশন করে না, জাস্ট এটাই হলো ম্যানিপুলেশন। এই যে আইডিয়া আপনাকে ইনডিসিস মুভমেন্টে ভোগাবে, মার্কেট মানে এমন একটা পর্যায়ে আসবে, আসার পর আপনি বুঝতে পারবেন না যে মার্কেট এই জায়গা থেকে কই যাবে। মার্কেট যদি আমি এই জায়গা থেকে আপনার এই যে ফিবোনাচিতে সাপোজ ড্র করি, যে এইখান থেকে, সরি, এইখান থেকে মার্কেটের এই পর্যন্ত আসছে, তাহলে 50% মার্কেট ক্লোজ করছে অলরেডি। ফিবোনাচি রিট্রেসমেন্টে দেখাচ্ছে মার্কেট 50% আসছে, আসার পর 50% যদি আসে তাহলে মার্কেট তো এই জায়গায় যাওয়ার কথা, এই জায়গা যাওয়ার কথা, এই জায়গা না যায় মার্কেট কি করছে, এই জায়গা থেকে একটু পুরো আসার পর মার্কেট আবার নিচে ফলস করছে। এই জায়গাতে অনেক কি করছে, যে মার্কেট যেহেতু এত দূর আসছে তাহলে এত দূর যাবে, তখন অনেক রিটেলার এই জায়গাটা বাই ট্রেড নিচ্ছে এবং রিজেকশনও দেখাইছি যে আমি উপরে যাব। দেন একটা ক্যান্ডেল গেছে, পরের ক্যান্ডেল দেখাইছে দোজি ক্যান্ডেল, মানে কোনো ক্যান্ডেলের কোনো ইয়া নাই যে আমি কোন কোন দিক যাব। পরের ক্যান্ডেলটা একটু চাচ্ছে, পরের ক্যান্ডেলে পুরা যত এখানে স্টপ লস ছিল দেখেন, এইখানকার যত স্টপ লস ছিল এক ক্যান্ডেলে সব শেষ করে দিয়ে নিচে মারবে। এটা হলো আইডিএম এর খেলা, আইসিটি কনসেপ্টের, এটাই হলো মার্কেটের খেলা, বুঝছেন? মার্কেট আপনারা বুঝাবে আমি উপরে যাব, হ্যাঁ মার্কেট উপরে যাবে, মার্কেট তোমরা লস করে তারপর উপরে যাবে। মার্কেট গেছে তো উপরে, এই যে এখান থেকে মার্কেট আবার উপরে গেছে, আস্তে 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 উপরে গেছে, তখন কিন্তু প্রেশার দেয় নাই। এই ক্যান্ডেলের সাইজ গুলো দেখেন আর এই ক্যান্ডেলের সাইজ গুলো দেখেন, এখানে আসছে হলো কয় মিনিটে, 10 20 20 মিনিটে মার্কেট আসছে এতখানি মুভ, আর এই মুভটা দেখে কয় মিনিটে গেছে, 5 10 15 20 25 30 45 50 55 60, এখানে 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টাতে মার্কেট এই পর্যন্ত গেছে। কিন্তু যখন নামছে তখন 20 মিনিটে নামছে মার্কেট, এবং গেছে খুব আস্তে আস্তে, স্লোলি স্লোলি, মানে একবার আপনাকে বোঝাচ্ছে যে আমি নিচে হয়তো যাব, আবার বোঝাচ্ছে উপরে, ও কিন্তু ঠিকই গেছে। মার্কেট যে পাবলিক পার্টিসিপেশন করাইছে, পাবলিক পার্টিসিপেশন হয়ে কিন্তু মার্কেট যায়। এই মার্কেট যে আপে গেছে মানে মার্কেট আপে যাবে, ও একটু পরে হইলেও যাবে, কিন্তু মার্কেট গেছে আস্তে 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 করে গেছে। তো আমাদেরকে এই ট্রেডিং এ ঝোল ধরতে হবে। এই ডাউনে কয়েকটা ডাউনে ক্যান্ডেল দেখে অনেক সময় তখন বলে যে না মার্কেট আর হয়তো উপরে যাবে না, কিন্তু মার্কেট কিন্তু আপনি প্রথমেই প্রিডিক্ট করছিলেন যে মার্কেট এবার এখান থেকে হয়তো উপরে যাবে, উপরে যাবে, যে যে আপনাকে লস হয়ে যেতে, আপনাকে সেই সেই স্টেপ পর্যন্ত আপনাকে থামতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে মার্কেটে, যে মার্কেট ঠিক উপরে যাবে। মার্কেট কিন্তু ডাউন মার্কেটে সেম দেখেন, ডাউন আপ ডাউন মার্কেটে একই কাজ,
ও এইখানে আসা এখান থেকে রিজেকশন দেখাইছে, দেখেন এখানকার লিকুইডিটি খাইছে প্রথমে, খাওয়ার পরে একটা ক্যান্ডেল দিছে যে এটা কিন্তু ডাউন মার্কেট, পুরোটা একটা ডাউন মার্কেট। এই জায়গায় পুরোটা মার্কেট আরো ভালো বুঝবেন, এটা আজকের আপডেট মার্কেট। এখানে আমি ট্রেড দিছিলাম নিয়ে হিসাব হবে। এইখানে এসে মানে এই যে ইন্ডিসিস মুভমেন্ট, হ্যাঁ আমি কিন্তু জানি যে মার্কেট যেহেতু ও ডাউনে আসছে, ও ডাউনেই যাবে, একবার হলেও ডাউনে যাবে, ঠিক আছে। কেন যে পাবলিক পার্টিসিপেশন 2 বার 3বারও হয়, তাহলে তো একবার তো হবেই, তাই না? আর একবার না হলে আমার লস হলে সমস্যা নাই, কিন্তু মার্কেট যখন রেঞ্জ বাউন্স করে তখন মার্কেট অনেক সময় এখান থেকেই আবার ঠিক আগের সুইং এ চলে যায়। যদি আগের সুইং এ চলে যায় এইখান থেকে মার্কেট আবার নিচে আসবে, কোনো সমস্যা নেই। লস হয়ে গেল আবার আমি এই জায়গা থেকে কি করবো, আমি এই জায়গা থেকে আবার সেল নিব। কিন্তু মার্কেট এই পজিশন থেকে অল্প একটি হলেও মানে এই এতটুকু অংশ হইলেও, মার্কেটে এতটুকু অংশ হইলেও আবার সেল হবে। এই বিশেষ করে এই সাপ্লাই জোন থেকে, এটা একটা জোন, হ্যাঁ আমি যে ডিমান্ড জোন সাপ্লাই জোন দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, এইটাই সেই সাপ্লাই জোন। যদিও মার্কেট এইখান থেকে নিচে না আসতো, যদি এইখানে আসতো আবার ঘুরা মার্কেট যদি এইখানে আসতো, আমি এই জায়গাতে যদি লস করতাম $100, সাপোজ আমি এই জায়গাতে লট সাইজ বাড়ায়া এইটুকু অংশের ভিতরে আমি $400 ইনকাম করে দেবো, প্রফিট করে দেবো এইটুকু অংশের ভিতরে। জাস্ট শুধু এতটুকু নামবে, পরে যদি আবার উপরে যায় কোনো সমস্যা নাই, কিন্তু এই এতটুকু অংশ হলেও নামবেও, বুঝছেন। মার্কেটে লস লাভ দিয়ে কিন্তু মার্কেট, আপনার হয়তো এখানে আপনি একটা ট্রেড দিছিলেন, এখানে আপনি স্টপ লস দিচ্ছেন $100, $100 ভালো, $100 খাইছি কোনো সমস্যা নাই, কিন্তু এই $100 কিন্তু আপনাকে তখনই ইনস্ট্যান্ট তুলতে হবে। আপনি এই জায়গাতে কিন্তু আপনাকে আবার একটা ছোট মুভ দেবে, কেন যে আপনাকে পিপ লট যখন আমি বুঝাইছিলাম যে যখন আপনি শুধুমাত্র লট সাইজটা লট সাইজটা বাড়ায় এতটুকু অংশ আমি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবে, মার্কেটে এবার জাহার নামে যাক কোনো সমস্যা নেই, বুঝছেন। কনসেপ্ট গুলো বুঝেন যে এইখানে কি করছে মার্কেট, এইখানে আসছে, আসার পর এই যে প্রিভিয়াস যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে ব্রেক করাইছে, কেন দেখাচ্ছে যে আমরা নিচ থেকে বায়াররা প্রচুর সেল মানে হলো পুশ করতেছে, বায়াররা বাই করতেছে, মার্কেট এইখানে এসে এই ক্যান্ডেলের ওখানে এসে মানে রিটেলার টেলারকে যেভাবে ফাঁসায় এক কথায়, বুঝছেন। এই ক্যান্ডেলে এসে এখানে দেখাইছে যে মার্কেট আপ, হ্যাঁ পরের ক্যান্ডেলই কিন্তু মার্কেট ডাউন করে দিচ্ছে। পরের ক্যান্ডেলে এই এই মার্কেট যখন এই ক্যান্ডেল যখন তৈরি হলো, তৈরি হওয়ার পর যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেন মার্কেট যখন এই যে একটা যখন ডাউন ডাউন ক্যান্ডেল তৈরি হয়, কথা রেড ক্যান্ডেল তৈরি হয়, মার্কেটে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয় এই যে এই ক্যান্ডেল থাকে, এই যে অংশ, বুঝেন। এই অংশ থেকে মার্কেট আবার শুরু হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এখানে, এবং এই ক্যান্ডেল ওপেনিং হলো এখানে। দেন কোথায় প্রথমে কি নিচে আসছে, নিচে আসা নাই, ও প্রথমে উপরে গেছে এই এতটুকু অংশে। এবার চলেন আমরা এই এতটুকু অংশে কি ঘটনা ঘটাইছে আমরা এবার 1 মিনিটের ক্যান্ডেলে দেখি, জাস্ট এতটুকু দেখবো, হ্যাঁ 1 মিনিটের ক্যান্ডেল আমরা যাই দেখবো যে এখানে কি ঘটনা ঘটাইছে। তার আগে এটা ডিলিট করে দিই, জাস্ট 1 মিনিটে যাই, দেখেন 1 মিনিটের ট্রেডার গুলো কেমনে ফাঁসে এবার বুঝেন। এই যে 1 মিনিট এখানে দেখা যায়। সরি কেমন হইলা, ও তো ঠিকই ছিল। আচ্ছা আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলোর জন্য প্রবলেম হচ্ছিল। এই যে 1 মিনিটের ক্যান্ডেলে এখানে দেখবো এবার, দেখেন 1 মিনিটের ক্যান্ডেলে কি করছে, হ্যাঁ এখানে এলো কারচুপি করে মার্কেট। যখনই এই ক্যান্ডেল এখানে ব্রেক করছে এক কথায়, এই ব্রেক দেখাই
এই ব্রেক দেখাই মতো রিটেলাররা ট্রেড নিছে এবং পরবর্তী সময় দেয় নাই। দেখেন এই ক্যান্ডেলই যখন ব্রেক করছে, যে আমি বলছি না যে ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ, না সরি, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এই যে পুরা এই যে গ্যাঞ্জামের যে স্পটের যে জায়গাটা, যখন এই জায়গা থেকে সে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, দেখাইছে এক কথায়, দেখায় এইখানে ক্যান্ডেলটা দেখানোর পরেই পরের সব ক্যান্ডেল নিচে, আর সময় দেয় না আর। যখন একটা সেল মার্কেট চলে খুব তাড়াতাড়ি সেল না, সময় দেয় না, মার্কেটের কিছু বোঝার আগেই লস করে দেয়। এই অংশটুকু আমরা গ্যাপ দেখলাম, কয় মিনিটের ক্যান্ডেল দেখলাম, 5 মিনিটের ক্যান্ডেল। আর এখানে দেখাচ্ছে যে পুরা সুইং এ হলো অংশ ব্রেক করছে এই জায়গায়। এই যে এখান থেকে যদি আমি ধরি, তাহলে এই যে এই ক্যান্ডেল ধরবো না আমরা, এই যে লাস্ট এই ক্যান্ডেল পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ধরলে এইটা প্রোডাক্ট ব্রেক হয়ে যাচ্ছে। এই ব্রেক দেখে যখন সবাই আপে ট্রেন্ড এসে, তখন মার্কেট ডাউন চলে আসছে। এটা হলো আইডিএম এর খেলা। হ্যাঁ, যখনই যেদিকে লিকুইডিটি বেশি ওই দিকে আরে খাবে, খাওয়ার পর তারপরে মার্কেট যাবে উপরে। যে এই জায়গা থেকে মার্কেটের আপ হয়েছে, এই জায়গাতে প্রথমে এইখানকার লিকুইডিটি খাইছে। আজকে লিকুইডিটি ক্লাস না, তবুও আমি ব্রিফিং দিয়ে যাই, না হলে পরের ক্লাসগুলো অনেক সমস্যা হবে। যে এখানে হলো লিকুইডিটি, হ্যাঁ, এল কিউ আপনারা এইভাবে দাগায় রাখবেন, এল কিউ মানে লিকুইডিটি, মার্কেটের লিকুইডিটি গুলো চিনবেন, যে কোন কোন জায়গায় মার্কেট লিকুইডিটি আছে। আপনি নিজে বুঝতে পারবেন, মার্কেটের সময় দিলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে মার্কেট লিকুইডিটি আছে, এবং এইসব লিকুইডিটি না খায় মার্কেট যাবেই না। হ্যাঁ, আর এইখানে মূলত সবাই ফাঁসে। আর যখন আপনি ট্রেড করতে করতে হ্যাবিট হয়ে যাবেন, তখন আপনার এইসব জায়গাতে ট্রেড করতে ভালো লাগবে। এই যে উপরে কিন্তু লিকুইডিটি, এখানকার যে লিকুইডিটি খাইছে, কিন্তু এই লিকুইডিটি খাওয়ার পর যখন মার্কেট আপ করছে, তখন মার্কেট নিচে আসছে। আর এইখানের অংশে এই লিকুইডিটি হলো এখানকার, এইখানে অনেক অর্ডার হয়েছে, প্রচুর অর্ডার। প্রায় মার্কেট এখান থেকে নিয়ে এই পর্যন্ত 1.5-2 ঘন্টা শুধু মার্কেট লড়ে নয়, একই জায়গার উপর রেঞ্জ বাউন্স করছে, মানে প্রচুর পরিমাণে অর্ডার নিছে। নেওয়ার পর এইখানে এসে এই অর্ডার গুলোর যে লিকুইডিটি ছিল এগুলো খাইছে। এখান থেকে মার্কেট আবার এখানকার যে লিকুইডিটি গুলো আছে এখানে এখানে খাইছে, খাওয়ার পরে মার্কেট আবার সে সেম জায়গা, মানে মার্কেট আপ ট্রেন্ড আপেই কন্টিনিউ করছে আবার, ওর সরি ডাউন ট্রেন্ড ডাউনে কন্টিনিউ করছে, তারপরে আপে যায়নি, পরে আপে গেছে যে এইসবের পর, পরে আস্তে আস্তে আপ গেছে, দেন আবার নিচে আবার উপরে, এমনি মার্কেট চলতে চলতে আসে। দেখেন এখানে মনে হবে যে আপনার একটা আপ ট্রেন্ড চলতেছে, এত সুন্দর করে 1 মিনিটের ক্যান্ডেল। তো যখন 5 মিনিটে যান, দেখেন কি অবস্থা, ও এখনো ডাউনেই আছে, মানে বুঝছেন, এইখানে আসতেই পারে নাই, ও ডাউনেই আছে এখন। আমাদেরকে 1 মিনিটের ক্যান্ডেলে কি বোঝাচ্ছে, যে মার্কেট কি সুন্দর আপ, কি সুন্দর আপে আছে, কিন্তু হিসেবে মার্কেট এখনো ডাউনে। 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট ক্যান্ডেল দেখবেন যে ডাউন। তাহলে ছোট টাইম ফ্রেমে আমাদেরকে বেশি ম্যানিপুলেশন করে, এই জন্য ছোট টাইম ফ্রেমে আমরা দেখবই না। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি আমি যখন থেকে এগুলো বুঝছি, বলা যায় যে আপনাদেরকে ক্লাস করাচ্ছি বলে এই যে আপনার টাইম ফ্রেমে ঢুকলাম। আমি 1 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে ঢুকেই না বলতে গেলে। আমি একটা ক্যান্ডেল প্রিন্ট করব, যে এই যে ক্যান্ডেলটা হয়েছে, জাস্ট এই ক্যান্ডেলটা, এইখানে মার্কেটের যে প্রচুর পরিমাণে প্রেশার, এই ক্যান্ডেলটা শেষ হবে, হয় এই ক্যান্ডেল শেষ হওয়ার পর পরেই আমি ডাউনে ট্রেন্ড দেবো, অথবা একটু উপরে যদি যায়, একটু উপরে যায়, উইক তৈরি করতে যদি উপরে যায়, দেন আমি এখানে ডাউনে ট্রেন্ড দেওয়ার পরে এই যে পর্যন্ত দেখেন, এখানে কতটুকু মুভ, এই জায়গায় কতটুকু মুভ দেখেন। এই অংশটুকু আমি শুধু আপনাকে 15 মিনিটে কেনে যায় দেখা যায় এখানে কতটুকু মুভ এবং কতটুকু প্রফিট করা যায়। এটা হলো প্রাইস অ্যাকশন, এটা মানে সবকিছু মিলাই ট্রেড করতে হয়। তো আপনাকে ক্যান্ডেল দেখতে হবে এবং এই সুইং গুলো দেখতে হবে, সবকিছু মিলাই, কিন্তু একটার উপর বেস করে কিন্তু আপনার হলো ট্রেড হয় না, ট্রেডিং হয় না। 5 মিনিটের ক্যান্ডেল, যদি আমি 1 মিনিটের ক্যান্ডেল যায়, তাহলে দেখেন এইখান থেকে
এতটুকু মুভ, মানে এতটুকু মুভ বলা যায় যদি আমি 0.010 লটে যদি আমি ট্রেড করি এই জায়গায়, এই এতটুকু মুভে মোটামুটি আমার এতটুকু মুভে না হলেও মিনিমাম $70 থেকে $80 মতো প্রফিট হবে। এই এতটুকু মুভে, জাস্ট এতটুকু মুভে এত এত প্রফিট হবে, বুঝছেন? আপনি মার্কেটে বসে থাকতে হবে, ওই যে ছিপ দিয়া আহ, মাছ ধরার মতো। আমরা ছোটবেলায় যে ছিপ দিয়ে মাছ ধরতাম না, জাস্ট টোকা দিলেই টান দিতাম, তো যখনই মার্কেট আপনার নিয়ে করবে টোকা দিয়ে খ্যাপ দিয়ে তুলে নিতে হবে। আর যদি মনে করেন যে লং ট্রেড করবেন তাহলে সুইং এ ট্রেড করতে হবে, জাস্ট সুইং এ বলতে 5 মিনিটে ক্যান্ডেল যাবেন, বা এই যে এখানে একটা যেরকম সুইং তৈরি হয়েছে, আপনি এখানে, তারপরে এই যে এইখানে আসার পরে রেজিস্ট্রেশন দিছে, কিন্তু মার্কেট জায়গায় ওই যে ডাউন করার পরে আবার উপরে গেছে, ম্যানিপুলেশন করছে না। ইউরো মার্কেট তো, আমি তো বেশিরভাগ গোল্ডেন মার্কেটে ট্রেড করি। গোল্ডেন মার্কেট আপনাকে দেখাই। ওই আইডিং এর বিষয়টা আমি পরবর্তী ক্লাসে আবার বুঝাবো, একসাথে সব গোলাই দেব। তো এইসব মার্কেট আপনার পরে আর করতে মনে যাবে না, যখন আপনি দেখবেন যে যখন আপনি ভলিউম আর মার্কেটের মুভের দরকার হবে আপনার কাছে, যখন আপনি ট্রেডিংটা প্রপারলি বুঝে যাবেন, তখন আপনার ভলিউমটা খুব মেজর হবে বিষয়। তো ভলিউম কোন মার্কেটে থাকে এটা তখন আপনি নিজেই খুঁজবেন, আর খোঁজা লাগবে না, আমি বলে দিই কোন মার্কেটে আপনি ভলিউম পাবেন। সবচাইতে বেশি ভলিউম পাবেন হলো বিটকয়েনের মার্কেটে, লাইক বিটিসি মার্কেট। বিটিসির পর আপনি গোল্ডে পাবেন, গোল্ডের পরে পাবেন আপনি US30, তারপরে টেক 100, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি পুরো ভলিউম পাবেন। এবং যত মার্কেটে ভলিউম থাকবে তত ট্রেড করে আপনি মজা পাবেন। মানে ওই যে আপনাকে বলছি না যে ওই নিউ ইয়র্ক আর লন্ডন সেশন যখন শুরু হয় তখন মার্কেটে প্রচুর, যখন এখন আপনার লন্ডন আর নিউ ইয়র্ক সেশন চলতেছে, লন্ডন হচ্ছে সেই 10টা পর্যন্ত থাক, নিউ ইয়র্ক সেশন চলতেছে, তো টোকিও সিডনি সেশন চললে তো খুব বেশি একটা ভলিউম থাকে না। তো এই গোল্ড বিটকয়েনেই মূলত যারা ট্রেড করে, প্রো লেভেল ট্রেডার, মানে বড় বড় ট্রেডার, আমাদের মতো যারা ট্রেডার আছে, ওরা মূলত ওই সময় ঢুকে মার্কেটে, সারাদিন খোঁজ নাই। ইভেন ওদের সময় ওইটা, আমাদের যে এখন রাত ওদের ওখানে ট্রেড করারই সময়, মানে বলা যায় এখন ওদের ওখানে বাজে মোটামুটি 12টা থেকে 12:30, বুঝছেন? ওদের সাথে তাল মিলাই আমাদের সাথে চলতে হয়। ওদের মার্কেটটা যখন ওপেন হয় তখন আমরা আমাদের সন্ধ্যার সময়, মানে রাত হয়ে যায় ওদের, তখন ওরা ট্রেডিং এ বসে ট্রেড করতো। তো ইউরোর মার্কেট দেখায় বা জিবিপিওয়াই বা আপনার ওই যে ইউরো ইউএসডি, যে মার্কেট দেখায় সবচাইতে এইসব মার্কেটে ভলিউম, আপনি সেই মার্কেটে ট্রেড করবেন এক কথায়। আপনারা যেটা দেখালাম আজকে আর বেশি যাবো না, কিন্তু সবগুলাই ফেলবেন না হলে। আমি আইসিটির যে আরো বিষয়গুলো আছে এগুলো বোঝাবো, ধীরে ধীরে বোঝাবো, একসাথে আপনার সবগুলাই ঢুকবো, যে হায়ার হাই হায়ার লো, আর আপনার বস চোখ, এই বিষয়গুলো আপনি যে দেখালাম এই ভিডিওটা দেখে দেখে আপনারা চার্টে খুঁজবেন যে একটা ডাউন মার্কেটে যখন, একটা ডাউন মার্কেট যখন মেজর সুইং ক্রস করবে, এক কথায় যেরকম এটা একটা ডাউন মার্কেট ছিল, 5 মিনিটের ক্যান্ডেল, সাপোজ ডাউন মার্কেট ধরে এটা, এটা একটা মেজর সুইং ছিল, হ্যাঁ, এই মার্কেটটা হাই ছিল, হাই পরে লো আসছে এবং এই পর্যন্ত লো ছিল। যখন এখানে যখন এই মার্কেটটা ক্লোজ, মানে এই মার্কেট যখন বডিতে ক্লোজ করছে ক্যান্ডেল দিয়ে, যখন আমার মার্কেট আপে গেছে, তখন এটা কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই অংশটুক চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, হ্যাঁ, মার্কেটটা গতি চেঞ্জ করছে, মার্কেট ছিল ডাউনে, ও হয়েছে আপে, এবং আপেই কন্টিনিউ করতেছে এক কথায়। এখান থেকে যখন আপ নিচে পরে আবার একটু কন্টিনিউশন করছে, যে আমি দেখালাম না এখানে একটা মার্কেট যদি আপ হয়
কারণটা যদি আপ হয় তো সে আবার এই মুভমেন্টে আসে, মানে এই যে এই মুভমেন্টে আসে, দেন আবার উপরে যায়। তো এখানে তাই করছে, যখন এখান থেকে মার্কেট যখন তার ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ করার পর এখান থেকে যখন আবার আপে আসছে, তখন আবার ডাউন আসার পরে আবার আপে গেছে। আর মার্কেটে এত বড় বড় মুভ ধরা লাগে না, যখন আপনি ট্রেড করবেন তখন এত বড় মুভ ধরা লাগবে না। হ্যাঁ, যখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ট্রেড ফালায় রাখবেন, তখন আপনার হয়তো ভালোভাবে অ্যানালাইসিস কইরা আপনাকে ফেলে ফেলে রাখতে হবে ট্রেড। আর যদি মনে করেন স্ক্যাল্পিং, জাস্ট 2টা 3টা ক্যান্ডেলের প্রফিট করে বের হয়ে যাব, তাহলে সমস্যা নেই। আপনি 2টা 3টা ক্যান্ডেল এখানে আরামে অনায়াসে প্রফিট করে বের হয়ে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ। আমি সামনের দিনে আরো গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে।